দুপুরে তুমি পরে পরে ঘুমাইতেছো কেন? বাসার কাপড় চোপড় ধুয়ে বাড়ির কাজকর্ম করে পড়েছিলাম, শুয়ে পড়ছিলাম। দিনের বেলা শোয়ার লক্ষণ তো ভালো না বৌমা, তো অলক্ষীর লক্ষণ। তাই তো বলি, মা এত ভালো ছেলেটার ভালো চাকরি কেন হয় না? অলক্ষী বউ ঘরে থাকলে ভালো চাকরি হবে কেমনে? শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল, এর জন্য শুয়ে পড়েছি। আমার বাড়িতে থাকলে এই দিন দুপুরে ঘুমানো যাবে না। আমার ভুল হয়ে গেছে, আমি আর দিনে কখনোই ঘুমাবো না। শোনো বৌমা, কতই চেষ্টা করো, বড় বউর মতো লক্ষ্মী বউ কোনোদিনও হইতে পারে। আমি তো বড় ভাবির সাথে নিজেকে কখনোই তুলনা করিনি। আমি চাই আপনার ছেলের সাথে স্বাভাবিক একটা জীবন যাপন করতে। তুমি কি মনে করছো তোমার প্যাচ আমি বুঝি না? আরে তুমি তো চাও না আমি ভালো থাকি। আমার মাথাটা খুব ব্যথা করতেছে, এই নাও টাকা, ওই ডিসপেন্সারি থেকে দুটা মাথা ব্যথা ওষুধ এনে দাও। আমি তো এই বাড়ির বউ হয়ে আসার পর থেকে কখনোই বাড়ির বাইরে যাইনি। যাও নাই যাবা, দরকার হয়নি তাই যাও নাই, তোর দরকার হয়েছে এখন যাবা। তাহলে ওষুধ আনলে হবে না, বাসার বাজারও তোমাকে করতে হবে। এই অবস্থায় যদি আমি বাজারে যাই, তাহলে বাজারের লোকজন কি বলবে? আমি বড় বাড়ির বউ, আমাকে এইভাবে বাজারে যাওয়া যাবে না। আমি আগে শাড়িটা চেঞ্জ করি, তারপরে বাজারে যাব। তুমি যাও তো, হাত পাকে নিয়ে এসো, হাত পাকে নিয়ে এসে আমাকে বাতাস করো। বাবা আমি কিন্তু একটু খাইতে বসছি, মাকে ডাকি। আমাকে ডাকছো? গরম লাগতেছে, কারেন্ট নাই। তুমি একটা কাজ করো, একটু হাত পাখাটা নিয়ে আসো তো। আচ্ছা আনতেছি। তাড়াতাড়ি নিয়ে এসেন। নাও বাবা। আরে মা দেখছো না ও খাচ্ছে, তুমি একটু বাতাস করে দাও। আমি হ্যাঁ সমস্যা কোথায়, বাতাস করো। কি হলো মা, দাঁড়িয়ে আছেন কেন? পাখা দিয়ে জোরে জোরে বাতাস করেন। ঠিক আছে বৌমা, তুমি আরাম করে খাও। কি হলো মা, আপনার শরীরে শক্তি কমে গেছে? ঘুমে ঘুমে বাতাস করছেন কেন? 3 বেলা তো ঠিক মতোই খান, তাই না? জোরে জোরে বাতাস করেন। মা অনেকদিন পর তোমার হাতের রান্না এত সুস্বাদু হলো কি করে? আমি তো ওগুলো রান্না করি নাই, ওগুলো তো রান্না করছে ফকিনীর বাচ্চা। তাই তো বলতেছি, খাবারে এত লবণ হয়েছে কেন? এই খাবার কি মুখে দেওয়া যায়? গ্রামের ক্ষেত ফকিনীর হাতে রান্না কি ঠিক মতো খাওয়া যায়? জাস্ট খাওয়ার জন্য খাচ্ছি। ও ফকিন্নিকে আর রাখতে দিও না, আজকে থেকে তুমি রান্না করবে। কি বলিস? আমি রান্না করবো? ওই ফকিনীর বাচ্চার রান্না তা তো খাইতে পারিস, ও তো লবণ দিতে ভুলে যায় মাঝে মাঝে। কিন্তু আমি তো এক তরকারিতে 3 থেকে 4 বার মনের ভুলে লবণ দিয়ে ফেলি, সেটা খাবি কেমনে? তার চেয়ে ভালো ওই ফকিনীর ঝি রান্না করবো। তা অবশ্য ঠিক বলছো মা, তোমার যে হাতের রান্না, তোমার হাতের রান্নার চাইতে শফিকের বউয়ের রান্না অনেক ভালো। ফকিন্নি গরিব, ওর হাতে রান্না তোমার কাছে এত ভালো লাগে? আরে বাবারে এইভাবে বলতেছো কেন?